মোহনাকে চড় মেরে উচিত শিক্ষা দিয়ে সেখান থেকে পালিয়ে গেল আদি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় তুফান মোহনার কথা মতো শুভ উত্তেজিত হয়ে গেলেই জ্ঞান হারানোর নাটক করে। তখন তো সবাই উত্তেজিত হয়ে যায় আদিকে নিয়ে। তখনই সেবন্তী বলে, আদিটার বারবার যে কি হয়ে যায় কে জানে, আমি জল নিয়ে আসছি। ওদিকে রিদ্ধি বলে, দাঁড়াও, আমি এখনই ডক্টরকে ফোন করছি, ডক্টর আসলেই সবকিছু ঠিক হয়ে যাবে। ওদিকে সেবন্তী এনে শুভর হাতে জল দেয়। তখনই তুফানের চোখে মুখে জল ছিটাতে থাকে শুভ। ওইদিকে ঠাম্মি বলে, আমাদের পরিবারের উপর কার যে নজর লাগলো কে জানে, দাদু ভাইয়ের যে কি হলো কিছুই তো বুঝতে পারছি না। তখন সবাই ধরে তারপরে সোফায় নিয়ে বসায় তুফানকে। ওইদিকে কেউই তো জানে না যে এটা কে। তখনই দেখা যাবে ডক্টর আসে আর এসেই বলে, কার কি হয়েছে। তখন সেবন্তী বলে, ডক্টর আসুন, আসুন আপনি। তারপরে ডক্টর তুফানকে চেক আপ করতে থাকে আর বলে, কি হয়েছিল। তখন সবাই সবটা খুলে বলে। ওইদিকে ডক্টর বলে, প্রেশার তো ঠিকই আছে, ওরকম কোনো ঘাবড়ানোর তো কোনো ব্যাপার নেই। তখন সেবন্তী বলে, আসলে ডাক্তার বলুন তো কি হয়েছে, ছেলেটা না বারবার জ্ঞান হারিয়ে ফেলছে, মাথায় আঘাত পেয়েছিল তো তার জন্যই। তখন ডক্টর বলে, ওনার একটা সিটি স্ক্যান করিয়ে নেওয়া দরকার, যেহেতু আরেকবার স্মৃতি হারিয়ে ফেলেছিল, আবার দুবার আঘাত পেয়েছে, তাই আপনার একটা সিটি স্ক্যান করিয়ে নেবেন, ঠিক আছে। আর ওরকম আমি কোনো ঝামেলা দেখছি না, যার জন্য আমি বেশি ওষুধ দিলাম না। ওইদিকে শুভ তাকিয়ে থাকে। তারপর দেখা যাবে ডক্টর বলে, আচ্ছা ঠিক আছে, আমি আমি এখন চলে যাচ্ছি। তারপর ডক্টর চলে গেলেই এদিকে তুফান বলে, আমার না কিছু মনে থাকছে না, মাঝে মাঝে গন্ডগোল করে ফেলছি। তখন ডোনা বলে, আচ্ছা দাদা ভাই, আমাদের কথা মনে আছে তো। তখন ঠাম্মি বলে, এটা কেমন কথা ডোনা, ওকে বলেছে আমাদের সবাইকে ভুলে গেছে। তখন ডোনা বলে, না শুভদিন তখন কিন্তু ওরকম ভাবে কথা বলা উচিত হয়নি। শুভদিন কি দরকার ছিল দাদা ভাইয়ের সঙ্গে ওরকম ভাবে চিৎকার করার। তখন সেবন্তী বলে, হ্যাঁ রে শুভ, তুই একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছিস। ও না হয় কেশবকে বাইরের একটা খাবার কিনে দিয়েছে, তুই তো আসতে বলতে পারতি তাই না। তখন শুভ মনে মনে বলে, হ্যাঁ আমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছিলাম, কিন্তু আমার মন কেন মানছে না যে ও আদি। তারপরে সেবন্তী বলে, আচ্ছা ঠিক আছে, তোরা বরং আদিকে ধরে ওর ঘরে দিয়ে আয়, তারপরে ও একটু রেস্ট নিলে না ঠিক হয়ে যাবে, আমি ওর খাবার দিচ্ছি। তখন ঋদ্ধি সুমিতরা সবাই মিলে আদিকে নিয়ে যায়। এদিকে ঋদ্ধি দেখতে পায় শুভ কিছু একটা চিন্তা করছে। ওদিকে তুফান মনে মনে বলে, বাবা তুফান ভাই, তোমার তো হেভি যত্ন হচ্ছে, ওই বেবি ডলের জন্য তোমার এত যত্ন হচ্ছে। ওইদিকে অরণার তখনই ফোন আসে। তখনই অরণা ফোনটা রিসিভ করলেই বলে, না না অভ্র, এই সময় আমি বাড়ি থেকে একদম বেরোতে পারবো না। জেঠুমনি সেদিন তোমার সঙ্গে দেখে ফেলেছিল, এই নিয়ে গন্ডগোল হবে, কালকে দেখা করি। ওইদিকে শুভকে ঋদ্ধি বলে, শুভ কি হয়েছে রে। তখন শুভ বলে, রীতি, আমি না কিছু মানতেই পারছি না, আমার কেন যেন মনে হচ্ছে এটা আমার আদি কিছুতেই হতে পারে না। তখন ঋদ্ধি বলে, কি বলছিস তুই। তখন শুভ বলে, হ্যাঁ, বাড়ি থেকে একটা সুস্থ মানুষ বেরোলো, আর এতটুকু অ্যাক্সিডেন্টে একটা মানুষের কিনা মাথার মধ্যে গন্ডগোল হয়ে গেল, যার জন্য সম্পূর্ণ অন্য একটা মানুষ বাড়িতে ঢুকলো। আমি না কিছুতেই মানতে পারছি না, আমার মন বলছে কিছু একটা গন্ডগোল তো আছে, আর ও আমার আদি কিছুতেই হতে পারে না। ঠিক তখনই ওইদিকে পূরবী আর ডোনা কেশবের সঙ্গে কথা বলছে, দুষ্টুমি করছে কানের দুল নিয়ে। তখনই শুভ গিয়ে পূরবীকে বলে, আচ্ছা ছোট মা, দেখো তো এই কানের দুলটা চেনা চেনা লাগছে না। তখন ডোনা বলে, না না, একরকম কানের দুল কি একজনই পরে নাকি, অনেকজনের হতে পারে। তখন শুভ বলে, না আসলে কানের দুল দেখলে আমাদের তো মনে থাকে তাই না। তখন পূরবী বলে, এই ডোনা, এটা মোহনার কানের দুল না। তখন শুভ বলে, আচ্ছা ছোট মা, তুমি কি করে বুঝলে এটা মোহনার কানের দুল। তখনই পূরবী বলে, আসলে মোহনা যখন এসেছিল না, এই কানের দুলটা ওর কানে ছিল, আমার কালারটা এত পছন্দ হয়েছিল যে আমি এটার দামও জিজ্ঞাসা করেছিলাম, আর কোথা থেকে কিনেছে সেটাও জিজ্ঞাসা করেছিলাম। বুঝেছিস ডোনা, তুই বুঝতে পারছিস না। তখনই ডোনা অস্বীকার করতে চাইলেও ওইদিকে শুভ মনে মনে বলে, তাহলে কি আদি কেশবকে নিয়ে মোহনার সঙ্গে দেখা করতে গিয়েছিল, কিন্তু কেন। ওইদিকে মোহনা আদিকে ইমপ্রেস করার জন্য অনেক কিছুই করতে থাকে, অনেক নাটক তালবাহানা করতে থাকে। ওইদিকে আদি নিজে মনে মনে ভাবে মোহনাকে ইমপ্রেস করে এখান থেকে পালিয়ে যাবে। তখন মোহনাকে নিজের কাছে ডাকে। তারপরেই মোহনা আদির কাছে ছুটে আসে, এসেই আদির কাছাকাছি আসার চেষ্টা করে। ভিতরে এসে আদির কাছাকাছি আসতে গেলে আদি মনে মনে বলে, দেখো এবার তোমাকে আমি কি করি। তখনই আদি মোহনার গলা চেপে ধরে আর বলে, তুমি কি ভেবেছো এখানে আমাকে আটকে রাখা যাবে, যাবে না। এই বলে মোহনাকে ধাক্কা দিয়ে বেরোতে গেলেই তখনই মোহনা আদির পিঠের মধ্যে ইঞ্জেকশন দিয়ে দেয় আর বলে, শোনো আয়ান, আমি সবটা বুঝতে পারি, তোমার চোখে আমার জন্য যে চাহনিটা ছিল সেটার মধ্যে না কোনো প্রেম ছিল না, ভালোবাসা ছিল না, কিন্তু আমি দেখতে চেয়েছি তুমি কি করতে চাও, তুমি এখান থেকে পালাতে পারবে না। তখন আদি বলে, দেখো মোহনা,
তুমি কিন্তু অনেক অপরাধ করছো, এতটা নিচে নেমো না। তখন মোহনা বলে সবকিছু সম্ভব হবে, সবকিছু। তখন আদি বলে না, জোর করে ভালোবাসা পাওয়া যায় না। তখন মোহনা বলে পাবো পাবো, সবকিছু পাবো। তুমি আমাকে ভালো না বেশি যাবে কোথায়? তুমি তো এখান থেকে বেরোতেই পারবে না। তুমি শুধু আমার, তুমি, তোমাকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না, কেউ না। তখন এই বলে আদিকে আবারও শুইয়ে দেয়। ওইদিকে কেশবকে শুভ খাওয়াচ্ছে। তখনই কেশব এমন ভাষায় কথা বলছে যা শুনে শুভ পুরো চমকে যায়, বলে কেশব, এরকম ভাষাগুলো তোমাকে কে শিখিয়েছে? তখনই সেখানে তুফান চলে আসে আর তুফানকে হাত দিয়ে দেখায় কেশব। তখন তো শুভ চমকে গিয়ে আদির দিকে তাকিয়ে থাকে। তখন তুফান ভয় পেয়ে যায় আর মনে মনে বলে কেলো করেছে, ও তো আমার সবকিছু বলে দিচ্ছে, এখন আবার সবটা বলে দিলে তো সর্বনাশ হয়ে যাবে। তখনই কেশবকে কোলে নিয়ে নেয় তুফান আর বলে কেশব বেটা, এরকম ভাবে কথা বলতে হয়? চলো চলো, তোমার দুষ্টুমি করতে ইচ্ছে করছে তো চলো আমরা রুমে চলে যাই। তখনই এই বলে তুফান মনে মনে বলে সর্বনাশ, আমার নামটা বলে দিলে তো এখন সর্বনাশ হয়ে যাবে। এই বলে সেখান থেকে কেশবকে নিয়ে চলে যায়। ওইদিকে শুভ বলে কি হচ্ছে এসব, আমি তো কিছুই বুঝতে পারছি না। এই আমার আদি কিছুতেই হতে পারে না। ওদিকে দেখা যাবে কতগুলো পাড়ার ছেলে বাড়িতে পুজোর চাঁদা চাইতে এসেছে। তখনই শুভ বলে হ্যাঁ, চাঁদা তো দিতেই হবে, কিন্তু কত টাকা চাঁদা? তখনই সে ছেলেগুলো বলে সবার থেকে চাঁদা নেওয়া হয়ে গেছে বৌদি, শুধু আপনাদের বাড়িতে বাকি আছে। আর আপনি তো সেলিব্রিটি হয়ে গেছেন, আপনি তো চাঁদা দিবেনই তাই না? তাই আপনাদের জন্য 2,500 টাকা আমরা বরাদ্দ করেছি। তখনই শুভ বলে মানে কি বলছো, 2,500 টাকা? এত টাকা কেন? এত টাকা চাঁদা আমরা কি করে দেব? তোমরা তো জানোই যে মাত্র আমরা বিজনেসটা দাঁড় করানোর চেষ্টা করছি। তাহলে? তখন পাড়ার ছেলেরা বলে এতটুকু টাকা দেওয়া যাবে না। ওদিকে তুফান আসে, তুফান এসে মনে মনে বলে ইস, আমিও তো বস্তিতে থাকলে পাশের বস্তিতে এভাবে চাঁদা তুলতে যেতাম। তখনই আদির বাবা বলে শোনো, এত টাকা না চাঁদা দেওয়া যাবে না। তখন আদি বলে ওরা চাঁদা চাইতে এসেছে? তা কত টাকা চাঁদা চাইতে এসেছে? ওইদিকে দেখা যাবে হীরক বলে শোনো, 601 টাকার বেশি আমরা 1 টাকাও দিতে পারবো না। তখনই আদি বলে শোনো কাকু, এভাবে হবে না, চাঁদা তো দিতেই হবে। তখন তো আদির মুখে এরকম কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে শুভ। তখন দেখা যাবে আদি বাবা বলে আদি তুই কি বলছিস এসব, কি করছিস? তখনই তুফান মনে মনে বলে কেলো করেছে, এবার আবার ধরা পড়ে যাব না তো? তখনই তুফান বলে না না, 2,500 টাকা নয়, 3,000 টাকাই তোমাদের দেওয়া হবে, বুঝতে পেরেছো? তারপরে দেখা যাবে আদি বাবা বলে তুই নিজের বাড়ি থেকে নিজেই চাঁদা তুলবি আদি? তারপরে আদি বাবা বলে আচ্ছা ঠিক আছে, তোমরা এখন যাও, আমরা সবার পরে চাঁদা দেবো। বাড়ি থেকে সবার বাড়ি থেকে চাঁদা তোলো, তারপর যা টাকা বাকি থাকবে সেই টাকাগুলো আমি দিয়ে দেবো, যাও। তখন এই বললেই ওইদিকে আদি জেঠু বলে চিৎকার করে ওঠে। তখন তো আদি বাবা বলে কি কি বললি তুই আমাকে? তখন তুফান বলে না না, তুমি আমার বাবা, ওদের জেঠু। তখন তো শুভ মনে মনে বলে কিছু একটা গন্ডগোল তো আছে, যেটা আমরা ধরতে পারছি না। ওইদিকে মোহনাকে আদি ঠাসিয়ে একটা চড় মারে। তখন মোহনা বলে আয়ান, তুমি আমার গায়ে হাত তুললে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।